আলোচিত হবে ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ অনেকগুলো আছে, তার মধ্যে আজকে আলোচনা হবে সবচাইতে বড় যে জিনিসটা, সেই জিনিসটা হলো আশিরকু বিল্লাহ। শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়। আমি যদি শিরিক করি তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিরক এমন একটা ইবাদত, এমন একটা কর্ম, এমন একটা কাজ, এমন একটা আমল, যে আমলটা করলে মানুষের মধ্যে ঈমান দুর্বৃত হয়ে যায়, ঈমান আর থাকে না। মানুষ যখন কোনো কাজ করতে যায়, ওই কাজটা যখন সফল না হয় তখন নিজেকে খুব অপরাধী মনে করে এবং সে অনেক কিছু করে বসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিধান দিলেন, যেই বিধানটার কথা বলা হচ্ছে যে মানুষ যদি শিরক করে তাহলে তার সমস্ত আমলেই বরবাদ হয়ে যাবে। মানুষ যতই ভালো আমল করুক না কেন, জিন্দেগি ভর যদি সারা জীবন যদি সে ভালো আমল করতে করতে যদি মারা যায়, আর সেই আমলের মধ্যে যদি শিরিক থাকে, তাহলে ওই ভালো আমল তার কোনোই উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা বিশ্বাস স্থাপন করতে হবে, তার মধ্যে এক হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহ তাবারক তাআলা তিনি যে ইলাহ একক, এই সমস্তর প্রতি যেমন বিশ্বাস স্থাপন করতে হবে, এর মধ্যে যদি কিঞ্চিত পরিমাণে আমার খান্তি থাকে তাহলে আমার ঈমান থাকবে না। যেমন ওখানে বলা হয়েছে ঈমান তিনটা জিনিসের সমন্বয় হলো ঈমান। এক হলো মুখে স্বীকৃতি করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, আর কাজে বাস্তবায়ন করা। তিনটার সমন্বয় যেমন ঈমানকে টিকিয়ে রাখা হয়, তিনটার সমন্বয়ের মধ্যে এক নম্বর হলো মুখে স্বীকৃতি দেওয়া। মুখ দিয়ে যখন আমি স্বীকৃতি দেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তখন তার গুণাবলী সম্পর্কে আমাকে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে। আর ঠিক এই গুণাবলীর বিপরীত হচ্ছে শিরক। গুণাবলী যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি শিরক করবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে খাদ্য দেন, আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদেরকে দেখাশোনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে রিজিক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কর্ম করার জন্য শক্তি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছুর করার জন্য আমাকে একটা জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। সব কিছুই মিলে যেমন ঈমানের একটা অংশ, ঠিক এর মধ্যে যদি আপনার কিঞ্চিত পরিমাণে যদি সন্দেহ থাকে তাহলে আপনার কাছ থেকে এই ঈমানটা বিদায় নেবে। তার বিপরীতেই যে শব্দটাই ব্যবহার হয় তার নাম হলো শিরক। শিরক সাধারণতভাবে দুই প্রকার হয়ে থাকে। এক হলো শিরকে আকবার, বড় ধরনের শিরক, যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত। এই কথাটাই হাদিসের মধ্যে বেশিরভাগই এসেছে। আর শিরকে আসগার, যা আমরা ছোটখাটো অবস্থায় করে থাকি, এটা আল্লাহ তাবারক তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর বড় শিরকের জন্য আমাদেরকে তওবা করতে হবে। আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই যে কথাটি বলবো সেই কথাটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে বলতেছেন। সূরা লোকমানে লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। হে বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। কেন? যদি তুমি শিরিক করো, এই কাজটা হলো সবচাইতে বড়। চোর যদি চুরি করে, এটা হলো সবচাইতে বড়। জেনা, একজন ব্যক্তি যদি জেনা করে, সবচাইতে বড়। পিতামাতার অবদ্ধ সন্তান সবচাইতে বড় অপরাধী। এরকম বড় বিভিন্ন বিভিন্ন পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ের কথা বলেছেন, কিন্তু এগুলোর চাইতে সবচাইতে বড় হলো শিরক। মানুষ যদি শিরক করে তাহলে তার আমলটা নষ্ট হয়ে যায়। উদাহরণ আপনাদেরকে বোঝানোর জন্য বলে থাকি যে
আপনাদের বাড়িতে যে কলস থাকে, কলস আমরা সবাই চিনি, কলসি, মাটির হোক, পিতল হোক, স্টিলের হোক, যে কোনো জাতের পিতলের কলসি হোক বা জগ হোক, যে কোনো জিনিস হোক, আপনি ওই জগ থেকে বা কলসি দিয়ে যখন পানি ভরে নিয়ে আসবেন টিউবওয়েল থেকে, ওই কলসির নিচ যদি ফুটা থাকে, আপনার কি ওই টিউবওয়েল থেকে বাড়ি অবধি পর্যন্ত পানি আসবে? আসবে না, কোনোদিনও আসতে পারে না, সম্পূর্ণ পানিটাই ওই ফুটা দিয়ে পড়ে যাবে। তো শিরক হলো এমন একটা ইবাদত, এমন একটা কর্ম, যে কর্মটা যদি আপনি করে বসেন, সমস্ত ভালো আমলগুলোকে কুরে কুরে খেয়ে শেষ করে দিবে, ঢেকে দিবে, ওগুলো আপনার আর উঠতে দিবে না। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ইয়া বোনাইয়া, হে বৎস, যে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। শিরক করা হলো বড় কাজ, বড় মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন যে আমি কি তোমাদেরকে এমন 7টি বড় আমলের কথা বলে দিব না? বড় আমল মনে সবচেয়ে বড় খারাপ আমলের কথা কি তোমাদেরকে অবহিত করব না? তো সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে সেই বড় বড় পাপ 7টি কি আমাদেরকে বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল ইশরিক বিল্লাহ, সর্বপ্রথম হচ্ছে যে কি আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত যেই কাজ, সেই কাজটা হলো শিরক। তাহলে আমি তোমাদেরকে কি এমন বড় পাপের কথা বলে দিব না, যেই পাপটা করলে তোমাদের আমলকে নষ্ট করে দিবে? সবচেয়ে বড় পাপ, সেই পাপটার মধ্যে 1 নম্বর হলো আশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 আসসিহর, জাদু বিদ্যা করা, জাদু করা, জাদু শিক্ষা গ্রহণ করা, জাদু শিক্ষা দেওয়া, জাদু বিদ্যা করা, তান্ত্রিক মান্ত্রিক যত যা আছে সবগুলোই জাদুর মধ্যে নিমজ্জিত। তাহলে জাদু করাও হলো বড় পাপ। আপনাকে আমাকে জাদু করে না, এটা হলো সবচেয়ে বড় পাপ। এই জাদুর মধ্যে এমন একটা শিরকিয়াত আছে, যদি আপনি তার মধ্যে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে সবচেয়ে বড় এই জাদুর মধ্যে হয়ে থাকে। কেমন করে? একটা মানুষ অপর মানুষের ভালো দেখতে পারে না। আপনার বাড়িতে একটা গাভী আছে, ওর চোখে যদি পড়ে যায় তাহলে আপনার গাভীকে নষ্ট করে দিবে। আপনার বাড়িতে সুন্দরী মেয়ে আছে, যদি ওর চোখে পড়ে তাহলে ও নষ্ট করে দিবে। ভালো একটা আমের গাছ আছে, যদি ওর চোখে পড়ে তাহলে ও নষ্ট করে দিবে। ও এত বড় পাপী যে মানুষের কাছেও ওর জাদুবিদ্যা খাটে। আর জাদুবিদ্যা হবেই, এটাই হলো সত্যতা। কারণ একটু পিছন দিকে ফিরে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুবিদ্যা করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হঠাৎ ওই আসা বন্ধ হয়ে গেল, কি ব্যাপার, আসলো না কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ওই আসা যখন বন্ধ হল, তখন দেখলেন যে কি তাকে জাদুবিদ্যা করা হয়েছে। ওহির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে 3 কুল সূরা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 3টা সূরা বলে তুমি যাও, অমুক কূপের মধ্যে একটা জিনিস গিট মেরে ফেলা আছে, যেটাকে বলা হয় চুল। হাদিসের ভাষায় চুল গিট মেরে ফেলা আছে, ওখানে দেখো যে একটা চুল গিট মারা আছে, ওটাকে ফেলে দিয়ে তুমি প্রত্যেকটা গিট খুলবে আর একটা করে সূরা পাঠ করবে। তাহলে বোঝা যাচ্ছে যে জাদুবিদ্যা ছিল আমাদের যুগেও না, শুধু কি কোন থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে। এই জন্য 7টি বড় পাপের মধ্যে 2য় নম্বর পাপ হলো জাদুবিদ্যা করা, জাদুবিদ্যা। 3 নম্বর পাপ হলো অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করা। অন্যায়ভাবে বলতে, আমার দাদা মারা গিয়েছে, ওর 2টা ছেলে সন্তান আছে, ওর অনেক জমি জমা আছে, আমি দেখাশোনা করছি, দেখতে দেখতে যত সম্পদ আছে ও আমার নামে সব করে নিয়েছি। ওরা যখন বড় হয়েছে
তখন তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এমন আছে অগণিত আদি, অগণিত লেকচার, অগণিত মানুষ এই পৃথিবীতেই আছে যারা ইয়াতিমদেরকে ধাক্কা দিয়ে মেরে ফেলে দিয়েছে বা বাইরে বের করে দিয়েছে। করে না? আমার ভাতিজাকে আমি ধাক্কা দিয়ে বের করেছি, ওই তোর বাপ মারা গেছে, তোর মা চলে গেছে অন্যের কাছে, তুই চলে যা, তোর কোনো জমি জমা নাই। অথচ আমার ভাইয়ের জমি জমা, আমার বাপের অংশ, আমরা দু ভাই ভাগী, সমান ভাগী, অথচ তাদেরকে আমি কি করে দিলাম? বঞ্চিত করে দিলাম। এটাই হচ্ছে যে অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করা। 4, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হদ ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হদ ব্যতীত অন্য মানুষকে অন্যায়ভাবে কি করা? হত্যা করা। হদ বলতে একজন মানুষ যদি জেনা করে, যদি বিবাহিত হয়, তাহলে তাদের কি করতে হবে? শেষ করে দিতে হবে। এটা হলো হদ। কথা বুঝতে পেরেছেন? চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে, কিন্তু মুসলমান যদি হয় তাহলে তো আর হাত কাটা যাবে না। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে প্রস্তুতি করছিলেন। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই ব্যক্তিকে আমি হত্যা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান হও, যদি সে তোমার অস্ত্র আঘাত দিকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তাহলে তোমার অস্ত্রটা নিচে নামিয়ে দিবে। আমি আপনাকে বুঝাতে চেয়েছি অন্যায়ভাবে আল্লাহর হদ ব্যতীত কোনো মানুষকে হত্যা করা যাবে না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাই তিনি বর্ণনা করতেছেন। তো যুদ্ধের ময়দানে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বসে, একজন কাফের মুশরিক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে। তো তিনি তারা অস্ত্রকে নেমিয়েছেন। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর হদ ছাড়া কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আমরা মারামারি করতে করতে মানুষকে মেরেই ফেলে দিয়েছি। এমন মারামারি করতে লাগি যে হাঁসা, কোদল, বটি, দাও যা আছে, লাঠি লাদনা দিয়ে ওকে মারতে 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 একবারে মেরেই ফেলে দিয়েছি। এমন ব্যক্তি অগণিত আছে আমাদের সমাজের মধ্যে। সাবধান, যদি আপনি ওকে হত্যা করেন ওর দায় আপনাকে নিতে হবে, ওর হিসাব আপনাকে দিতে হবে, আপনি কেন হত্যা করলেন। আবার ফের বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাতিলু ওয়া মাকতুলু হুমা নার, হত্যাকারী ব্যক্তি এবং হত্যাকৃত ব্যক্তি উভয় যাবে জাহান্নামে। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ তাবারক তাআলা যার আকৃতি আছে, ওই কথাটা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসবেন, যা হাসার মতো তার কি আছেন? আকৃতি আছেন। ওই হাদিসটাই বর্ণনা করতে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন হাসবেন যখন একজন ব্যক্তি হত্যা করেছে আর অপরজন হত্যা হয়েছে, উভয় যাবে জাহান্নামে, তাদেরকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসবেন। তার মানে হলো যে আপনি যদি হত্যা করেন কাউকে অন্যায়ভাবে, তাহলে আপনি তো যাবে জাহান্নামে, আর যে হত্যা হলো সেও যাবে জাহান্নামে। তাহলে বেহারটা একটু আপনাদেরকে ভাঙিয়ে দিই। আমাকে যদি আপনি মারতে আসেন তাহলে আমি কি করব? প্রতিহত করব। আর আমি যদি সুযোগ পাই আপনাকে আমি মেরে ফেলবো। উভয়েরই সমান উদ্দেশ্য। আপনি বলছেন যে আমি যদি সুযোগ পাই তাহলে তো আমি তাকে মেরে ফেলবো, আর আমি বলছি আমি যদি সুযোগ পাই তাহলে তাকে মেরে ফেলবো। তাহলে উভয়ের উদ্দেশ্য কিন্তু একই, যে যাকে পাবে সে তাকে হত্যা করে দিবে। তাহলে উভয় যাবে জাহান্নামে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আপনার সাথে কেউ যদি কার্য করতে আসে তাহলে আপনি তাকে হয় যে কোনো একটা সান্ত্বনামূলক কথা দিয়ে ওখান থেকে সরে আসবেন। সে যদি না বোঝে তাহলে সেখান থেকে আপনি সরে চলে আসবেন। এটা হলো সর্বোত্তম কাজ। তাহলে উভয়ের জন্য সমাধান হয়ে যাবে। নাম্বার 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7টি যে বড় পাপ, তার মধ্যে 5 নাম্বার হলো যে সুদ খাওয়া। সুদ খাওয়া, যে সুদ খাইবে আর যে সুদ দিবে উভয়ই
উভয়ের মধ্যে কি সামঞ্জস্য, একই সমান পাপ। এটা হলো সবচেয়ে বড় পাপ। আর এই পাপটাই কিন্তু আমাদের মাঝে বেশিরভাগই মানুষের কাছে আছে। প্রতিটা বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, হ্যাঁ, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে এই পাপটা জড়িত। আপনি এই পাপটা ছেড়ে দিবেন। এই জন্য মাঝে মধ্যে বলি যে আপনার যদি বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আপনি ব্যবসা শুরু করেন। অল্প টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন, বাদামের ব্যবসা শুরু করেন, চায়ের ব্যবসা শুরু করেন। আপনি এরকম ছোট একটা ব্যবসা শুরু করেন, আস্তে আস্তে আপনার প্রয়োজনও ফুরাবে, আপনার ব্যবসা বড় হবে। একদিন দেখবেন যে আপনার ব্যবসা অনেক বড় হয়ে গেছে। সুদ খাবেন না। সুদ খাওয়া হলো সবচেয়ে বড় পাপ। নাম্বার 6, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের কাজ না করে ইসলামকে পিছে ফেলে দিয়ে চলে আসে। 6 নাম্বার, ওই ব্যক্তি, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো অথচ ইসলামের কোনো কাজ করলো না। যদি বলেন যে আপনাকে নামাজের জন্য আদেশ করা, ভাই চলেন নামাজ পড়ে আসে, ভাই আসছি আপনি আইগান, এটাই হলো পিঠ প্রদর্শন করা। পিঠ প্রদর্শন করে আপনি কি করলেন? ফিরে চলে গেলেন ইসলাম থেকে। এটা হলো সবচাইতে বড় পাপ। সবচাইতে বড় পাপ হলো এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 নাম্বার, আপনার গ্রামে, আপনার মহল্লায়, আমার গ্রামে, আমার মহল্লায়, অথবা আমার ইউনিয়ন, আমার দেশবাসীর মধ্যে যদি কোনো সতীসাধী নারী থাকে তার ওপরে অপবাদ দেওয়া। সতীসাধী নারী যার ওপরে অপবাদ দেওয়া হয়, বলছে অমুকের মেয়ে তো খুবই ভালো, খুব চলাফেরা করে, খুবই ভালো, ওকে একটা কি অপবাদ দেওয়া যায়? বলছে অমুকের বেটার সাথে কথা বলে, অমুকের বেটার সাথে লাইন করে। এই যে অপবাদ দেওয়া, এটা হলো সবচাইতে বড় পাপ। এই 7টি পাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহাবীদেরকে যে আমি কি তোমাদেরকে বড় 7টি পাপের কথা বলে দেব না? সেই বড় 7টি পাপ হলো কি? এই পাপগুলো যে কি করা? আল্লাহর সাথে শিরিক করা। প্রথম নাম্বারটাই হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নাম্বার হলো সুদ, জাদুবিদ্যা করা, জাদুবিদ্যা শিখা, জাদুবিদ্যা করা। 3 নাম্বার হলো আপনার অন্যায়ভাবে ইয়াতীমের মাল ভক্ষণ করা। এইভাবে করতে করতে 7ম নাম্বারে যে জিনিসটা বসলো, সেই জিনিসটা হলো কি? সতীসাধী নারীর উপরে কি করা? অপবাদ দেওয়া। দেখেন এই 7টাই পাপ কিন্তু আমাদের সাথে জড়িত। আপনি যদি বলতে যাই যে 7টা পাপই আমাদের সাথে কেমন করে জড়িত আছে, তাহলে দেখেন আমরা শিরিক করি। বলি না যে যদি আপনার অসুস্থ হয় তাহলে আপনি কার কাছে যান? আগে ডাক্তারের কাছে। আপনার যদি বাড়িতে কোনো সমস্যা হয় কোথায় যান? কবিরাজের কাছে। আপনার এক কবিরাজ হলো না, আর এক কবিরাজের কাছে। প্রয়োজন হলে বাবার দরবারেও যান আপনি, যাওয়ার পরে ওখান থেকে ফিরে আসেন। আচ্ছা বলেন তো, যদি কবিরাজ আর ডাক্তার আর যদি বাবা যদি ভালো করতে পারতো, তাহলে ওই কবিরাজ, ওই বাবা আর ওই ডাক্তারকে বলেন যে আমার পেটে যে ক্ষুধা ঢুকে না, তো আমার পেটে ক্ষুধা দাও, দাও তো, খাদ্য দাও তো। পারবে? খাদ্য দিতে পারবে? সম্ভব নয়, সম্ভব নয়, কোনোদিন হতে পারে না। দেখবেন যারা অসুস্থ মানুষ কণ্ঠনালী দিয়ে খাদ্য খেতে পারে না, তাদের এখান দিয়ে ফুটা করে পাইপের মাধ্যমে তরল জাতীয় খাবার তাদেরকে দেওয়ানো হয়, অথচ তারা সুস্বাদু খাবার খেতে পারে না। তাহলে আপনি পারেন ওই টুটি দিয়ে, ওই কণ্ঠনালী দিয়ে খাদ্যটা দিতে পারেন? তো দেখি ডাক্তারকে বলেন, ইঞ্জিনিয়ারকে বলেন, যত বড় ডাক্তার আছে, পারবে? সম্ভব নয়। তাহলে আমাদের নির্দ্বিধায় আমাদের ভরসা হবে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আগে তার কাছে চান, আল্লাহ আমার অসুস্থ হয়েছে, তুমি আমাকে শিফায়ে কামেলা দান করো। আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ দান করো। আল্লাহ আমি ঋণগ্রস্ত, আমার ঋণ মুক্ত হওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমি আজকে যে চলাফেরা করতে পারছি না, সেই চলাফেরার শক্তি তুমি আমাকে দান করো। আগে আপনি আল্লাহর কাছে চান। আপনি না চেয়ে যদি আপনি তার কাছে সমর্পণ করেন তাহলে কি হলো? তাহলে কি হলো না, তাহলে হলো শিরক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে যে এই পাপগুলো যেন আমাদের মাঝে না থাকে। জাদুবিদ্যা করেন আপনি, দেখেন না একজনের মেয়ে যদি ভালো হয়, যদি আপনার প্রস্তাবে রাজি না হয়, তাহলে ওকে কেমন করে ধ্বংস করা যায় আপনি ছুটে বেড়াবেন। কবিরাজ, ডাক্তার, হ্যাঁ, বাবা, যত যা আছে বাবাকের কাছে ছুটে বেড়াবেন, কোনোই লাভ হবে না। এই জন্য
এই সব কাজ কর্ম আপনাকে বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইবাদতের প্রথম একটা শর্ত হলো কি, হালাল রুজি ভক্ষণ করা। আমার প্রতিটা ধাপ, প্রত্যেকটা লোকমায় আমার হারামের মধ্যে যুক্ত, হারাম দিয়েই যুক্ত। দেখেন, আমি যে ভাতটা খাচ্ছি, এই ভাতটার চালটা যে বানালছি, এটাও মিথ্যা কথা। কেমন করে দেখবেন? আমি ধান মেপে নিয়ে গেছি 1 মণ 1 কেজি, 40 কেজি 41 কেজি নিয়ে গেছি। কুটাতে গিয়ে ওই দোকানদারকে বলতেছি আমার ধান আছে 1 মণ। আপনি ডাহা মিথ্যা কথা বলেছেন, আপনার রুজিটা হারাম, আপনার রুজিটা হারাম। 1 কেজি আছে অতিরিক্ত, বলতে হবে আপনাকে, ভাই আমার 1 মণ 1 কেজি আছে, আমার 1 মণ থেকে কিছু বেশি আছে, আপনাকে বলতে হবে। যদি না বলেন, ওই রুজি আপনার হারাম, ওই রুজি খেয়ে আপনার ইবাদত কবুল হবে না। আমি যদি মৌলবি হই, মুন্সি হই, হাজি হই, বড় আলেম হই, তারপরও আমার হবে না, আমার রুজিটাই হালাল করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি বড় পাপের কথা, 7টি বড় পাপের কথা বলে দিলেন, যে তোমরা এই 7টি পাপ থেকে তোমরা সাবধান থাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম কাবাইরু, আমি কি তোমাদেরকে বড় একটি পাপের কথা বলে দিব না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি তোমাদের কি বড় একটি পাপের কথা বলে দিব না? উল্লা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন সেই বড় একটি পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আশরিকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। 2 নম্বর বাক্য বললেন পিতা মাতার অবাধ্য হওয়া। আজকে অনেক লাখো লাখো সন্তান তার পিতা মাতাকে দেখতে পারে না, বৃদ্ধা বয়স হয়ে গেছে, লাথি মেরে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ির এক কোনায় অথবা নর্দমার এক কোনাতে বাবা মা শুয়ে আছে, আর আমি অনেক বিলাসবহুল বাড়ি গাড়িতে শুয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তুমি বলে দাও, একটা সবচাইতে বড় পাপ হলো কি? আল্লাহর সাথে শিরিক করা। আর তার চাইতে সবচাইতে বেশি বড় পাপ হলো কি? পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার যত্ন না করা। এই জন্য সূরা বানী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে আদেশ করেছি আমার ইবাদত করার পরে তোমার পিতামাতার ইবাদত করবে, তোমার পিতামাতার আদর স্নেহ যত্ন করবে। তাহলে আল্লাহর ইবাদতের পরেই হলো আমাদের পিতামাতার স্থান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মার পিতামাতার পায়ের নিচে, পায়ের কাছে জান্নাত রয়েছে, পিতামাতার পায়ের কাছে জান্নাত রয়েছে, পিতামাতার পায়ের নিচে জান্নাত রয়েছে। এই কথাটাই হলো সত্য, যে আমি যদি আমার পিতামাতার আদর যত্ন করতে পারি আর তারা যদি দোয়া করে আমার জন্য, তাহলে আমার জন্য জান্নাত ওয়াজিব, আমি জান্নাত পাবই। আর যদি পিতা মাতা আমার জন্য বদদোয়া করে, আমি হাজারো যদি ভালো আমল করি, তারপরও আমি জান্নাত যেতে পারবো না। একদিন আপনাদেরকে বলেছিলাম যে মানুষ কোনোদিনও তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। মানুষ, আপনি, আমরা সকলেই যদি বলি যে আমি আমল দিয়ে জান্নাতে যাব, আমি কোনোদিনও জান্নাতে যেতে পারবো না। এই জন্য আল্লাহর দয়া থাকা লাগবে। আল্লাহর দয়া সবচেয়ে বড় দয়া। আল্লাহর দয়ার সমতুল্য আর কোনোই কিছু হতে পারে না। আপনি আল্লাহর দয়াটা চান, আল্লাহ আপনাকে যদি দয়া দিয়ে দেয়, তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে, এইটা হলো সবচাইতে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলতেছেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। মানুষ আল্লাহর সাথে শিরিক করবে, শিরিক করে মানুষ জান্নাত না কিনে বরঞ্চ সে জাহান্নাম ক্রয় করবে। সাবধান, আপনাকে আমি বুঝাতে চেয়েছি যে ঈমান ধ্বংস হয় তার কয়েকটি মূলের মধ্যে একটা মূল হলো কি করা? শিরিক করা।
ইমান যখন আপনার আমার মাঝে না থাকবে, তখন পৃথিবীর মধ্যে যতই যা কাজ আছে সবই করে বসে করব। আমি আপনাকে বোঝানোর জন্য বলেছিলাম যে মানুষ যখন চুরি করে তখন তার কাছে ইমান থাকে না, মানুষ যখন জেনা করে তখন তার কাছে ইমান থাকে না, মানুষ যখন খারাপ কাজ করে তখন তার কাছে ইমান থাকে না। তার মানে হলো খারাপ কাজ করে তখন তার কাছে ইমান থাকে না, খারাপ কাজ যখন শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যান, আবার তার কাছে ইমান ফিরে আসে, আবার তার কাছে ইমান ফিরে আসে। মানুষ যখন চুরি করে তার কাছে ইমান থাকে না, যখন চুরি করা হয়ে যায় তখন সে তার কাছে আবার ইমানটা ফিরে আসে। দেখবেন যখন মানুষ চুরি করতে যায় তখন অন্তত পক্ষে নাহলে 1000 কোটিবার আল্লাহকে স্মরণ করে যে আল্লাহ যেন ধরা না পড়ি, আল্লাহ যেন ধরা না পড়ি, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করিও। ও নাহলে 1000 বার করবে, করার পরে চুরি করবে। তাহলে আগে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করার পরে চুরি করে। তখন যখন চুরি করতে যায় তখন তার কাছে আর ইমান থাকে না, যখন চুরি করে ফিরে আসে তখন আবার তার কাছে ইমানটা ফিরে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান আমিলা আমালান আশরিকু বিল্লাহি, এমন কোন আমল করলো যে আমলের মধ্যে শিরকিয়াত আছে, এমন একটা আমল করলো যে আমলের মধ্যে শিরকিয়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই গায়রা তারাকতাহু ফি শিরকা, আর এমন একটা আমল করলো যে আমলের মধ্যে কোনোই প্রকারের শিরক নাই, একটা আমল করলো যে আমলের মধ্যে কোনোই প্রকারের শিরক নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ সকল তোমরা শুনে রাখো,